আগস্ট পর্যন্ত ১৩ দিনে শুধু ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে ৯০টি। এর মধ্যে ঢাকার বিভিন্ন থানায় ৫৫টি ও সিএমএম আদালতে হয়েছে ৩৫ মামলা। প্রথমবার মামলার আসামি শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব অজেদ জয়, মেয়ে পুতুল সহ আত্মীয় স্বজনদের অনেকেই। রয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রায় সবাই, বাদ যাননি আপিল বিভাগের বিচারপতিও। তবে সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, ব্যারিস্টার সুমন হত্যা মামলার আসামি হয় অনেকেই অবাক হয়েছেন। শুধু তাই নয়, হত্যা মামলার আসামি নায়ক জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়, বাফুফে সভাপতি সালাউদ্দিনও। যে কায়দায় শেখ হাসিনার পতনের আগে মামলা হয়েছিল বিএনপি নেতাদের বিরুদ্ধে, একই ঢঙে ৫ আগস্টের পর মামলা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধেও। এভাবে মামলা হলে মূল আসামিরা পার পেয়ে যেতে পারেন বলে শঙ্কা আইনজীবীদের। এলোমেলোভাবে মামলা করলে যে প্রকৃত অপরাধ আছে এটিই বরং ঢাকা পড়ে যাবে। এটি না করে যারা এই মামলার এই ঘটনার ভুক্তভোগী, যারা মামলা করতে চান, যাদের পরিবার মামলা করতে চায়, তাদেরকে সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে মামলা দায়ের করা উচিত। সুপ্রিম কোর্টের অন্য আইনজীবীরা বলছেন, এই ধরনের গণমামলাকে তারা সমর্থন করেন না। এভাবে চলতে থাকলে ছাত্র আন্দোলনের উদ্দেশ্য নষ্ট হবে। যে অন্যায়গুলো করা হয়েছে, যে খুন খারাপিগুলো করা হয়েছে, যে